মনটাকে ভাবনায় বা আবেগে নয়, বাস্তবতায় পরিস্থিতি মোকাবেলায় কাজ করো। হাই বন্ধুগণ, আমি জিদ্দা। আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের বিষয় মন ভাবনায় বা আবেগে নয়, শক্ত করো। আবেগ ছাড়া যেমন জীবন চলে না, তেমনি অধিক আবেগ আর ভাবনায় জীবন চলে না। আর এই অধিক আবেগ আর ভাবনায় মনকে দুর্বল করে এই জগৎ সংসারে চলা একদম সম্ভব নয়। আজকে আমরা যেখানটাতে বসে আছি, সামাজিক পরিবেশ, সংসার নামক একটা রণক্ষেত্রে। আমার বিবেচনায় আসে, জিদ্দার যুক্তিতে আসে, এই সংসারটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যেখানে তুমি আমি একজন অভিনেতা আর অভিনেত্রী, অভিনয় করছি মাত্র। কখন যে চলে যেতে হবে কেউ বলতে পারে না। যতক্ষণ আছি এই সংসার নামক রণক্ষেত্রে আমাদের অভিনেতা অভিনেত্রী হয়ে এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হবে। আর তার জন্য সর্বপ্রথম চাই মন। আর এই মনটাকে যদি আমি ভাবনায় আর আবেগে রাখি, তাহলে জীবনটা কি করে চলবে? আর জীবনটাই যদি সুন্দরভাবে না চলে, তাহলে স্বজন পরিজনকে কিভাবে চালানো সম্ভব? কিভাবে তাদের ভবিষ্যৎ করা সম্ভব? তাই আমি বলতে চাইছি, জীবনটাকে ভাবনায় আর আবেগে নয়, ভাবনা আবেগ দিয়ে মনটাকে দুর্বল করো না। এই মন নামক অস্ত্রটাকে যদি তুমি দুর্বল করে ফেলো, সংসার নামক রণক্ষেত্রে তোমার হার নিশ্চিত। তোমাকে হারতে আসা হয়নি এখানে। হার মানতে তোমাকে পাঠানো হয়নি। তোমাকে জয় হতে হবে। তোমার সংসারটাকে তোমার ধরে রাখতে হবে। এই যুদ্ধক্ষেত্রে তোমাকে জয় হতে হবে। তাই আবেগের চেয়ে বিবেকটাকে বেশি কাজে লাগাও, মনটাকে শক্ত করো, আর শক্ত হাতে এই সংসার, এই সমাজ, এই পরিস্থিতি, এই পরিবেশ, বাস্তবতাকে সামাল দাও। দেখবে সর্বক্ষণে, সর্বকাজে, সর্বক্ষেত্রে তোমার জয় নিশ্চিত। কেমন? আবারও দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। আমি জিদ্দা আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক শুভকামনা। বাই।